গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি। সকাল সকাল ঘুম থেকে উঠে বসে আছি দক্ষিণ দিকের দরজায়। পাখিগুলো সকালে কি সুন্দর ডাকছে আর ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। ওয়েদারটা খুব সুন্দর লাগছে। আমি এখন ঘুম থেকে উঠেই সকালে দক্ষিণ দিকে দরজাটায় একটু বসে থাকি, আর আমার এই দক্ষিণ দিকের হাওয়াটা খেতে খেতে চারপাশের পরিবেশটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এদিকে মুখ দিয়ে জল খাওয়া হয়েছে, ভাই চা রেডি করেছে। খাবো মা। মা এদিকে না এখনই খাবো, মুড়ি জল দিয়েছে, খাবো, ব্রাশ সাথে করে নিজে। দিয়েছে পরোটা। মুড়ি মাখা হয়েছে, কিন্তু খাবো সকালে খালি পেটে ওষুধ আছে। ওষুধ খেয়ে খেয়ে তো ব্যথা দমিয়ে রাখা হচ্ছে। ওষুধ যতক্ষণ খাচ্ছি ভালো লাগছে, ভালো থাকছি। তারপর ওষুধ শেষ হয়ে গেলেই আবার ওষুধের রিয়াকশন শেষ হলেই ব্যথা শুরু হচ্ছে। তো যাই হোক, সকালবেলা খাওয়ার আগে খালি খালি পেটে ওষুধটা খাচ্ছি। খাবার খেয়ে তারপর ওষুধ খাবো। ভাই বলছে ওষুধ খেতে হবে, টাইমে খেয়ে নে। তো যাই হোক, বসে পড়েছে। মা এদিকে মুড়ি দিয়েছে। ঘুম থেকে উঠেছি, প্রচণ্ড ঘুমিয়েছি, চোখ মুখ ফুলে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ চোখ মুখ ফুলে গেছে। এইদিকে ওষুধ খেতেই আমার সব থেকে বিরক্তকর। আমার একদম ভালো লাগে না, যেন মনে হয় বমি হয়ে যাবে এরকম ব্যাপার। ট্যাবলেট একদমই গলা দিয়ে ঘিরতে পারি না। এদিকে মা কালকে পরোটা করেছিল, তোমরা দেখেছো আগের ব্লকে। তো মা রেখে দিয়েছে, সেটা আমি এখন খাচ্ছি। তো একটা খাবো, তারপরে 2 গ্লাস মুড়ি খাবো, দিয়ে ওষুধটা খেয়ে নেব। তো আমার পরোটাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, চা দিয়ে খেতে আমি বেশি পছন্দ করি। এদিকে মুড়ি মাখা হয়েছে একসাথে, সকালবেলা চা মুড়ি মা আমি ভাই খেতে বসে পড়েছি, খাওয়া হয়ে গেছে। এদিকে খাওয়ার পর যে ওষুধ আছে সেটা আমি খেয়ে নিচ্ছি। ওষুধ খাওয়া হয়ে গেছে। এদিকে মা বাসন ধুতে বসেছে। মা সকালবেলা বাসি ঝাঁট দেওয়া মোছা করে স্নান করে পুজো দিয়ে চলে এসেছে। এবার বাসন টাসন ধুচ্ছে, তাহলে কাজ কমপ্লিট। এদিকে ছেলে সকালবেলা ম্যাগি খাবে বলছে, তো মা আমাকে বললো তুই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে করে দে। তো আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ম্যাগিটা ছেলেকে করে দিচ্ছি। তারপর এদিকে ভাই বাজার গিয়েছিলো, মাছ এনেছে। এদিকে বেটুবাবুকে বললাম তুই একটু পড়তে বস, ও ওইদিকে পড়তে বসেছে। আর এখন আমি যাবো মাছ ভাজতে। এদিকে ভাই আজকে পেয়েছে বড়, প্রায় 3 কেজি ওজন, 3-4 কেজি ওজনের বড় মাছ। তার থেকে ডিম বেরিয়েছে, তো অর্ধেকটা ডিম ভাই নিয়ে এসেছে। 500 ডিম পুরোটাই নিয়ে চলে এসেছে, আর হাফ নিয়ে এসেছে আর কি 500। তো অনেকটা ডিম, আর টাটকা মাছের ডিমটা খুব সুন্দর, মানে ভাই বললো, ওই জন্য নিয়ে এলাম। তো মাছটা বোঝাই যাচ্ছে ডিমটা একবারে পুরো টাটকা। তো অনেকটা, 500 ডিম মানে অনেকটা ডিম। আর এদিকে ভাই নিয়ে এসেছে, আমি চুনো মাছ বলছিলাম চুনো মাছ খাবো চুনো মাছ খাবো, তো ও নিয়ে এসছে মৌরলা মাছ, সাথে ট্যাংরা মাছও আছে, একটা দুটো পুঁটি মাছ আছে। মৌরলা মাছটা সব থেকে বেশি, ট্যাংরা মাছও রয়েছে কটা। তো এই ছোটো মাছটা এখন আমি বেছে নেব। তারপর ভালো করে, যেহেতু এখন মৌরলা মাছের ভেতরে দেখুন প্রচুর পরিমাণে ডিম ভর্তি পেটে। তো এই সামনেই তো বর্ষা, এবার সব মাছের মধ্যেই এখন ডিম বের হচ্ছে। তা মৌরলা মাছের ভেতরেও দেখছি ডিম আছে প্রচুর। তো মাছগুলো একটু বসে বসে বাছতে হবে, টাইম লাগবে। তো চলো এখন মাছগুলো বেছে নিই, তারপর আবার আস্তে আস্তে ধোয়া আছে। মা তো সবই করছে, আমি তো সেরকম কিছুই করতে পারছি না। তো মাছগুলো একটুখানি বসে বসে মাকে আস্তে করে বেছে দিই, অনেকটাই সময় লাগবে। তো আমি একে একে বাছতে শুরু করেছি, তারপর মাকে ধুয়ে দেবো। তো মাছ আমার বাছা হয়ে গেছে। তো এরপর আমি কলতলায় ধুতে এসেছি, যেহেতু ভালো করে পরিষ্কার করে ধুতে হবে, ছোট মাছ তো, আর ছোট্ট ছোট্ট আঁশ থাকে, সেগুলো একটু লগুড়ো দিলে ধোয়া হয়ে যায়। মাছের ডিমও আমার ধোয়া হয়ে গেছে, মাছও ধোয়া কমপ্লিট, পরিষ্কার হয়ে গেছে সমস্ত কিছু। মাকে দিয়ে দেবো, মাকে দিয়েছি। তারপর মা দেখছি সবজি কাটতে কাটতে পড়ে আছে। মা আসলে এদিক ওদিক করছে চতুর্দিকে। তারপর আমি ভাবলাম যে তাহলে একটু বসে সবজিটাও কেটে দিই আস্তে আস্তে। কষ্ট হচ্ছে, মা বলছে সত্যি ঠিকই কষ্ট হচ্ছে, কিন্তু আমারও খারাপ লাগছে, মা সমস্ত কিছু করছে। তো তো ওই জন্য মাকে বললাম ঠিক আছে তুমি ওই দিকটা করো, আমি সবজিটা আস্তে আস্তে যতটা বাকি আছে কেটে দিচ্ছি।
তো মা আজকে সমস্ত সবজি দিয়ে পোস্ত করবে বললো। গাছের বটবটিগুলো ছেলে কালকে পেরে রেখেছিল, আর কলমি শাকটা ভাজা করবে, পোস্ত মাছের ঝাল করবে। এদিকে বেটুরাম পড়তে বসেছে, ওর লেখাগুলো কমপ্লিট হয়নি, আমি নিচেটায় শুয়েছিলাম বলে ও আমার কাছে এসে অঙ্কগুলো করছে। তখন কিছুটা করেছিল, এখন করছে। আর এদিকে মা মাছের ডিম, মাকে বললাম ভাজা হলে আমাকে দেবে, তো মা আমাকে ডিম ভাজা 4টে দিয়ে গেল। মাছের ডিম বেশ গরম গরম ভাজা, তো খেতে বেশ ভালো লাগছে। আর মা ডিমের মধ্যে কিন্তু কোনো বেসন টেসন কিচ্ছু দেয়নি, শুধু ডিমের বড়া কিন্তু একটু ফোটে, কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি হয়। তো মা আমাকে দিয়ে গেছে গরম গরম। এদিকে বেটুরামকে একটু বসে বসে পড়াগুলো বলছি, আর আমি এখন বসে বসে ডিমটা খাচ্ছি। মাকে বললাম মা 500 ডিম অত রান্না করো না, হাফ ডিম রেখে দাও আর বাকিটা রান্না করো। তো যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর্বে চলে এসেছি। আমি তো মা যেতে পারিনি, যেহেতু খুব ব্যথা হচ্ছিলো, সবজি কেটে শুয়ে পড়েছিলাম। মা রান্না করেছে মাছের ডিম, চুনো মাছ দিয়ে তেল ঝাল দেওয়া করেছে, ডাল করেছে, আমের চাটনি করেছে, আর ঝিঙে দিয়ে বেগুন, আলু, বটবটি সমস্ত সবজি দিয়ে একটা সবজির পোস্ত করেছে, আর শাক ভাজা করেছে। মা অনেকগুলো রান্না করেছে। তো এখন খেতে বসা যাক। কলমি শাক ভাজা, আমি কলমি শাকটা কেটে দিলাম, মা ভাজা করেছে। আর মা রান্নাগুলো ডাল পোস্ত সব কিছু কিন্তু দুবেলার জন্য করে নিয়েছে, যেহেতু রাত্রে কী করা হবে, যা টুকটাক যা কিছু করা হবে ডাল পোস্ত রেখে দেওয়া হবে। তো মা এই সবজি পোস্তটা খুব ভালো করে। আর আমাদের তো কাঁচা লঙ্কা খায়, বাবা ভাইয়ের শরীর খারাপ হয়েছে না, শুকনো লঙ্কা খাওয়া বন্ধ হয়ে গেছে। কাঁচা লঙ্কার কালার তো তোমরা জানো সেরকম হয় না পোস্তের কালার, আর সবজি দিয়ে পোস্ত হয়েছে মানে একটু সবুজ কালারের হয়েছে। আর এই সবজি পোস্তটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। মা বাবার দুজনের সুগার আছে, মানে বেশি পরিমাণ তো আলু খেতে পারে না, সবজি দিয়ে পোস্তটা কিন্তু বেশ ভালো লাগে। খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম। তারপর ওই যে ভেন্ডি গাছে ভেন্ডি পারবো, নিজে গাছ লাগানো তো, ফল 1 2 4টে যা হচ্ছে গাছ থেকে পেরে ফ্রিজে রেখে দিচ্ছে। কখনো দিদাকে সন্ধ্যেবেলা, আজকে যখন বিকেলবেলা পারছে, রাত্রে আমাকে ভেন্ডিটা ভেজে দেবে দিদা। তো যাই হোক, তুলতেও পারছে না, আমি গাছ তো লাগানো হয়ে গেছে, ফল ধরছে। যাই হোক, ওর দিদা এসে দেখিয়ে দিল কীভাবে ভেন্ডি পাড়তে হয়। তো একে একে ভেন্ডিগুলো পেরে রাখছে, রাত্রে দিদাকে বলেছে আমাকে ভেজে দেবে। যাই হোক, ওর মজা হচ্ছে, ওর হাতে গাছ লাগানো, সেই গাছে ফল হয়েছে, তাহলে ওর তো বেশ মজা লাগছে। যখনই সময় পাচ্ছে কটা বটবটি তুলে নিচ্ছে, কখনো ভেন্ডি তুলে নিচ্ছে, ঝিঙেটা বারবার, ঝিঙে 3টে 4টে ঝিঙে হয়েছে, বারবার হাত চেয়ে দেখছে কত বড় হয়েছে। যাই হোক, আমি তো এখন 2বার স্নান করি, শরীরে তো ব্যথা, ঠান্ডা জলে সকালে স্নান করি আর বিকেলে স্নান করি ঠান্ডা জলটাতে। যেহেতু গোটা শরীরে তো ব্যথা পেয়েছি, সারা শরীরে তো বরফ বোলানো সম্ভব নয়, তো ঠান্ডা জলটায় 2বার করে স্নান করি, সাথে ওষুধও খাচ্ছে। আস্তে আস্তে করে যাই হোক করে ছাদে উঠলাম, কিন্তু ব্যথা হয়ে গেছে। আর ছাদের ওয়েদারটা এত রোদ গরম, কিন্তু বৃষ্টি হচ্ছে না, হাওয়াটা দিচ্ছে, দেখা যাক বৃষ্টি হয় কি না। সন্ধেবেলায় আবার বসে পড়েছি খেতে, যেহেতু সকাল আর সন্ধে ওষুধ আছে। তো সেক্ষেত্রে মা কী করেছে, একটু কলাইয়ের বড়া করেছে। কলাইয়ের বড়া, মুগের ডাল মুসুরির ডাল একসাথে মিক্সড করে যে বেটে বড়া হয়, সেই বেটের বড়া কিছুটা করেছে, এখন কিছুটা আমাকে ভেজে দিয়েছে, আর কিছুটা রাত্রে ভাজা করবে। তো এখন একটুখানি এই মুড়িটা খেয়ে ওষুধ খেয়ে তারপর আবার একটুখানি বসে থাকবো। আবার রাত্রের খাবার মাছ, চুনো মাছ মা ভাজা রেখেছিলো, পেঁয়াজ দিয়ে মাখা হবে, ডাল পোস্ত আর কলাইয়ের বড়া। তো সকাল থেকে যা কিছু হলো সব কিছু তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের জন্য এখানেই টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তাহলে আজকে আসি, আবার দেখা হচ্ছে বন্ধুরা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই সাথে থেকো, পাশে থেকো, আমি আছি তোমাদের সাথে, ঘরে ও বাইরে রত্নাই প্রিয়। আজ তাহলে আসি, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।